আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, যারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করাটাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, বলে তারা একেবারেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাত্তা ইযা জাআতুহুমুস সাআতু বাগতাতান, যখন তাদের কাছে আকস্মাত কিয়ামত চলে আসবে, আকস্মাত কিয়ামত যখন চলে আসে, বাগতাতান শব্দের অর্থ হলো আচমকা। জীবনে যা কামনা করে নাই, এর তাফসীরের ব্যাখ্যা হলো যে হঠাৎ করে কোনো কিছু সংঘটিত হওয়াটাকে বলা হয় আকস্মাত, মানে হঠাৎ বিপদে পড়ে যাওয়া। হঠাৎ করে যখন তাদের সামনে কিয়ামত চলে আসবে, তখন তারা বলবে, ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, হায় আফসোস। তারা কি বলবে? হায় আফসোস করতে থাকবে, হায় আফসোস, আমরা যা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, এখন তো দেখতেছি সবগুলোই সত্যে পরিণত হয়ে গেল, সত্যি হয়ে গেল। সম্মানিত ভাইয়ারা, এভাবে তারা আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করেছেন। এই আয়াতের শানে নজুল হলো, আবু জেহেল একবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, ভাতিজা, তুমি মক্কার জমিনে সবচাইতে ভদ্র নম্র ছেলে, তুমি সবচাইতে ভালো ছেলে, তুমি জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তুমি মহা সত্যবাদী, তুমি অনেক সত্যবাদী, তুমি কখনো মিথ্যা কথা বলো না। কিন্তু ভাতিজা, তুমি যা বলো সব সত্য, কিন্তু তোমার যে ধর্ম প্রচার করতেছো, তুমি যে রবের কথা বলতেছো, এই রবকে, এই ধর্মকে আমরা বিশ্বাস করি না, কিন্তু তোমার সব কথাই বিশ্বাস করি, কিন্তু এই কথাটা শুধু বিশ্বাস করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে ব্যথা পাইলেন। আল্লাহ তাআলা বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লামা শামা জামাখশারী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করলেন, কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ। হে রাসূল, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করাটাকেই মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা একেবারে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখানে কদ শব্দটি তাফসিরে বলা হয়েছে, কদ, কদ শব্দটি হরুফে তাওয়াক্কু, হরুফে তাওয়াক্কু একটি শব্দ, যেটা মাজির শুরুতে যদি আসে তাহলে নিন্দনীয় অর্থ ব্যবহৃত হয়, আর যদি মোজারের শুরুতে কদ শব্দটি আসে তাহলে উৎসাহ প্রদান করা, কোনো কাজে উৎসাহ প্রদান করার অর্থে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু এখানে যেহেতু কদ খসরা, কদ খসির, খসির শব্দটি মাজির সিগা, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে একেবারে নিন্দনীয়ভাবে বলতেছেন যে তারা হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করাটাকে মিথ্যা প্রতিপন্ন করে। কাল কিয়ামতের দিবসে, মুসিবতের দিনে যার যার রবের কাছে সে চলে যাবে, যে যে রবের অনুসরণ করেছে সে সে রবের অনুসরণের তারা তাদের ডাকে সাড়া দিবে। কিন্তু একদল ব্যক্তি দাঁড়ায় থাকবে, তারা আল্লাহর ইবাদত করেছে, রব্বুল আলামিনের ইবাদত করেছে, তারা দাঁড়ায় থাকবে। আল্লাহ পাক ডেকে বলবেন, তোমরা দাঁড়ায় আছো কেন? যাও, তোমরাও তোমাদের রবের কাছে যাও। তারা বলবে, আমাদের রব একজন আছে, তিনি হলেন এক, তিনি হলো অদ্বিতীয়, আমরা একনিষ্ঠভাবে তারই ইবাদত করেছি, সেই রবের কাছে আমরা এসেছি, আজকে সেই রবের কাছে আমরা সাক্ষাৎ করব। বাকি যারা লাত মানাত উজ্জা মূর্তি পূজা আগুন পূজা যারা করেছে তারা তাদের রবের কাছে যাবে, কিন্তু দেখবে তারাও বলবে আমরাও মাখলুক, কিন্তু একমাত্র রব যিনি হবেন তিনি হলেন রব্বুল আলামিন, সমগ্র বিশ্বের প্রতিপালক, তিনি হলেন আল্লাহ। সম্মানিত ভাইরা, তারপরে আল্লাহ তাআলা বলেছেন, হাত্তা ইযা জাআতুহুমুস সাআতু বাগতাতান, হঠাৎ করে যখন তাদের সামনে আকস্মাত। আল্লামা সুদ্দী রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে বলেছেন
যে সাআতু বাগতাতান দ্বারা হঠাৎ করে তাদের কাছে কিয়ামত আসার মানে হলো হঠাৎ করে যখন মৃত্যু চলে আসবে। এই বন্ধু ভাবাপন্ন মানুষ পৃথিবীতে বাস করে, তারা সব সময় চিন্তা করে দুনিয়ার নাজ নিয়ামত দেখে তারা যারা পাগল হয়ে গেছিল তারা পাগল হয়ে থাকবে। হঠাৎ করে তাদের সামনে যখন মৃত্যু চলে আসবে তখন এখানে তাই আল্লাহ তাআলা এখানে বলছেন হাত্তা ইজা জাআতুহুমুস সাআতু বাগতাতান, হঠাৎ করে যখন তাদের মৃত্যু চলে আসবে। কারণ মৃত্যুর সূচনা শুরু হয়, কিয়ামতের সূচনা শুরু হয় মৃত্যু থেকে, আইয়ামে বারযাখ থেকে। তাই আল্লামা সুদ্দী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে কিয়ামত তো শুরু হয় আইয়ামে বারযাখ থেকে, কবরের জিন্দেগি থেকেই। সুতরাং কবরের জিন্দেগিটাকেই কিয়ামত বলে তিনি এখানে আখ্যা করেছেন। তারপরে আল্লাহ তাআলা পরে আয়াতের মধ্যে ব্যাখ্যায় তাফসিরে বলেছেন ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, তারা যখন দেখবে যে আমরা যা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম সবই তো সত্য হয়ে গেল রে, সবই তো আজকে সত্য। এটা ইয়া হাসরাতানা দ্বারা তারা আক্ষেপ করবে, তারা আফসোস করবে, মানে হলো জাহান্নামীরা যখন জান্নাতীদের দৃশ্যগুলো দেখতে থাকবে, জান্নাতের নাজ নিয়ামত জান্নাতীরা ভোগ করবে, তখন জাহান্নামীরা দেখবে এই তো আমাদের আত্মস্বজন, ওই যে আমার বাবা, ওই যে আমার ভাই, বড় ভাই, ছোট ভাই, তারা দেখতে থাকবে যে তাদের আত্মস্বজন বেহেশতের মধ্যে নাজ নিয়ামতে ভরপুর হয়ে রয়েছে, তারা সুখে শান্তিতে রয়েছে, আরাম আয়েশে রয়েছে, শুধু শান্তি আর শান্তিতে রয়েছে। তখন তারা ক্বালু ইয়া হাসরাতানা বলে আফসোস করবে। তাই আল্লামা সুদ্দী রহমতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যায় বলেছেন যে ক্বালু ইয়া হাসরাতানা, তারা ওই জাহান্নামীরা জান্নাতীদের এই দৃশ্য দেখে তারা এইভাবে আফসোস করতে থাকবে। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, বলে তারা তাদের পৃষ্ঠে যা বহন করবে, আর তারা তাদের পৃষ্ঠে তাদের নিতকিত বোঝা বহন করবে। ওহুম ইয়াহমিলুনা, তারা বহন করবে যা, আওজারহুম আলা যুহুরিহিম, তাদের বোঝাসমূহ তাদের পৃষ্ঠে বোঝাসমূহ বহন করবে, অর্থাৎ এখানে তাদের বদ আমলগুলো বহন করবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে আল্লামা সুদ্দী রহমতুল্লাহি আলাইহি এবং আল্লামা আবু জাফর তাবারানী রহমতুল্লাহি আলাইহি বলে কবর থেকে যখন মানুষ উঠবে ওই সময় দেখতে পাবে যে এক লোকের শরীরে দুর্গন্ধময় কাপড়, গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে এবং নোংরা কাপড় পরিহিত, এবং চেহারা একেবারে আলকাতরার মতো কালো হবে, দেখতে এত জঘন্য খারাপ লাগবে। তখন কবরবাসী কবর থেকে উঠে বলবে মানান্তা, হে ভাই তুমি কে, তোমার পরিচয় কি? বলে আমাকে তুমি চিনো না? বলে তবে তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার শরীর থেকে অত্যন্ত দুর্গন্ধ, আর তোমার কাপড় যে আছে কাপড়টা অত্যন্ত নোংরা, তবে তুমি কে? বলে আমি তো তোমার দুনিয়াতে ছিলাম এবং আখিরাতেও তোমার সঙ্গে আজকে থাকবো। বলে তাহলে তোমার পরিচয় কি ভাই? বলে আমি হচ্ছে তোমার বদামল। তখন ওই ব্যক্তি লাফ দিয়া তাদের পৃষ্ঠের উপরে অথবা ঘাড়ের উপরে চেপে বসবে। তাই আবু জাফর তাবারানী রহমতুল্লাহি আলাইহি বলেন আলা যুহুরিহিম, আয়াতের তাফসিরে এভাবে করেছেন যে আলা সা আমা ইয়াসিরুন, তারা যা বহন করবে, তারা যা পৃষ্ঠে বহন করবে তা কতই না নিকৃষ্ট হবে, খারাপ আমল হবে। আল্লাহ পাক পরে আয়াতের মধ্যে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবু ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। আল্লাহ তাআলা পরে আয়াতের মধ্যে বলেন দুনিয়ার পার্থিব জীবনটা হলো, দুনিয়ার জিন্দেগিটা হলো ক্রিয়া কৌতুক ছাড়া আর কিছু নয়। ক্রিয়া কৌতুক বলতে এখানে উদ্দেশ্য কি আল্লাহর?
যে দুনিয়াটা খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, না, এই কথা বলার জন্য আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেন নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে উদ্দেশ্য নাজিল করেছেন যে দুনিয়ার জিন্দেগিটা আল্লাহর কাছে এত অমূল্য যে মশা মাছির পাখার যে মূল্য, এ মূল্যও আল্লাহ তাআলার কাছে দুনিয়া নয়। তাই তিনি এই কথা বলেছেন, ওয়ালাদ্দা ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবু, বলে দুনিয়ার জিন্দেগিটা ক্রিয়া কৌতুক ছাড়া আর কিছুই নয়। ওয়ালাদ্দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, কিন্তু আখিরাতের জিন্দেগি মুত্তাকিনদের জন্য অতি উত্তম। মুত্তাকিনদের জন্য আখিরাতটা উত্তম, কারণ হাদিসের মধ্যে আছে, নবী বলেছেন আসসিজনুল আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর মুসলমানের আর কাফেরের জন্য হলো বেহেশত। সম্মানিত ভাইরা, এজন্য দুনিয়ার জিন্দেগিতে যারা দুনিয়া নিয়ে ভোগ বিলাস নিয়ে থেকেছে তারা ওয়ালাকুম ফিদ দুনিয়া খিজিউন, তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে। এই যে কিছুদিন আগেই দেখেন কিভাবে যারা ক্ষমতাধর জোর জব্বর করে ক্ষমতা লাভ করে তারা কি বিপদে রয়েছে এখন। তারা দেশ থেকে পালিয়ে যেও তারা আর স্থান পাচ্ছে না, জায়গা পাচ্ছে না, তাদের কারাগার আর জেলখানা ছাড়া তাদের আর কোনো উপায় নাই। তার দুনিয়া থেকেই তাদের লাঞ্ছিত হওয়া শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, কিন্তু আখিরাতের জিন্দেগি মুত্তাকিনদের জন্য উত্তম জিন্দেগি। আফালা তাকিলুন, আল্লাহ তাআলা বলেন অথচ তোমরা তা বুঝো না, তোমরা তা জ্ঞান রাখো না। আফালা তাকিলুন, আল্লাহ পাক বলছে তোমরা কি বুঝো না? সম্মানিত ভাইরা, এজন্য আসুন আমরা একনিষ্ঠভাবে রব্বুল আলামিনের ইবাদত করি, তাকে সন্তুষ্টির জন্য, তার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা চেষ্টা করি। দুনিয়া এবং আখিরাতে কল্যাণ আল্লাহ তাআলা দান করবেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।